হ্যালো বন্ধুরা, দেখো 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 আজকে রাত থেকেই প্রচুর বৃষ্টি হইতেছে। বৃষ্টির কারণে ঘর থেকে বের হইতে পারতেছি না। আর আমার মুরগিগুলোরেও আদার পানি দিতে পারতেছি না, এবং কি খোয়ার ভিতরে মরকগুলো ছেড়ে দিতে পারতেছি না। আমার দুইটা মুরগির বাচ্চা একসাথে ফুটেছে, এগুলো বের করতে পারতেছি না, এমন একটা অবস্থা। এখন হচ্ছে চেষ্টা করব ঘরের ভিতরে কোনো মতে জায়গা করে তারপর ওইখানে ঢুকানোর জন্য। তো দেখো বন্ধুরা, আমার মুরগির ঘরের সামনে দিয়ে পানি জমে গেছে, এই দেখো। আর আমার মুরগিগুলা সারা রাত্র ধরে অনাহার, ওদের পেটে খুব খিদা। তো আমি বৃষ্টির কারণে আয়সা আদার পানি দিতে পারি নাই। তো এখন ছাতা নিয়ে আসছি, কিছু করার নাই, আদার তো দিতেই হবে, না হয় ওরা খাবে কি? ওদের পেটে তো খিদে আছে প্রচুর। দেখো বন্ধুরা, ডিম পেড়েছে, আমার মোরগ এলোমেলো করে ডিম পেড়ে রেখেছে। আদারও শেষ, দেখো আদারও শেষ, এবং কি পানিও শেষ। তো এখন এই বৃষ্টির ভিতরে আমি ভিজে ভিজে পানিগুলো কিভাবে দেব এই চিন্তা করতেছি। তো দেখো বন্ধুরা, সারা রাত্র পানি ছিল না, পানির কৌটো একদম খুলে একদম ছিটেই বিটেই রাখছিল। তো এখন আমি পানি দিয়েছি, দেখো কীভাবে পানি খাচ্ছে। আর হচ্ছে আদার দিয়েছি, আদারও খাচ্ছে। এখন আবার ওপাশের ছোট মিডিয়াম সাইজের বাচ্চাগুলোরে আদার পানি দিতে হবে। দেখো তোমরাই দেখো কৌটাগুলো কীভাবে এলোমেলো করে ফেলাই রাখছে। তো বাহিরে বৃষ্টির কারণে আমি চারোপাশ থেকে আমি এগুলো সরাইছি না, কারণ বৃষ্টি হলে একটু হালকা হালকা ঠান্ডা ভাব। আর ওই যে দেখো আমার পাখিগুলো কি করতেছে। তো বন্ধুরা, এখন আমি আমার মুরগিগুলোরে আদার দিয়েছি, পানি দিয়েছি। দেখো পানির পাত্রটা সারা রাত্র খালি ছিল, কাত করে ফেলাই দিছে, তার জন্য পানি পড়ে গেছিল। তো সারা রাত্র অনাহার রয়েছে, উপোস রয়েছে, আদারও ছিল না। আর বৃষ্টির কারণে আমার একটু লেট হয়েছে আদার পানি দেওয়ার জন্য, কারণ এত প্রচুর বৃষ্টি যে বৃষ্টির কারণে আমি বেরই করতে পারতেছি না, ছাতা লইলেও মান খাইতো না, এরকমের অবস্থা। আর তাছাড়া পানি দেওয়াটা তো আর পানি তো আর ঘরের ভিতরে লাইন করি না যে পানি দিয়ে দিব অল্পতেই। তো পানি দেওয়ার জন্য হচ্ছে আমার বাইরে যেতে হবে, আর বাইরে যেতে হলেই আমাকে ভিজতে হবে। তো আমি এখন আদার আর পানি একসাথে দিয়ে দিয়েছি, কবুতরেরও দিয়েছি, তারপরে হচ্ছে আমার পাখিগুলোকেও দিয়েছি। তো সবাই এখন মন প্রাণ ভরে খানা খাবে। তো হচ্ছে আজকে বন্ধুরা, আমার এই মুরগিগুলোকে আমি আজকে ডেলিভারি করে দিব। এগুলা আমি বাচ্চা ফুটিয়েছিলাম, আমার এই মুরগি থেকেও আমি ডিম দিয়ে বাচ্চা ফুটাইছি। দেখো এখানে আলাদা করে আছে, তারপরে হচ্ছে দেশি মুরগিও আছে। এগুলো সব আজকে ডেলিভারি করে দিব বাজারে। তো একজন লোক আসবে বলছিল, উনি গাড়ি নিয়ে আসবে বলছিল। তো আমি বৃষ্টির কারণে আসে নাই আর কি। তো আমি এই মুরগিগুলোকে আমি বিক্রি করতাম না, বিক্রি করছি কারণ আমি তো আর কোনো এটা তো আর প্রফেশনালভাবে বা কোনো বাণিজ্যিকভাবে আমি খামারটা করি নাই। এটা হচ্ছে ছোট্ট একটা ঘর, আমি শখের বশে এটা করেছি। কারণ আমি দেশি মুরগি পালন করছিলাম, তখন আমি কয়েকটা মরক হয়েছিল, 20টার মতো মুরগির বাচ্চা হয়েছিল। তো আমাদের এখানে বিলাই আর কি, বিড়ালে মুরগির বাচ্চা খাইয়ে ফেলায়, তারপরে হচ্ছে কুকুরে মুরগির বাচ্চা খাইয়ে ফেলায়। তার জন্য আমি তখন হাতে টাকা ছিল কিছু, তার জন্য আমি ঘরটা দিয়ে ফেলেছি, যাতে আমি ইচ্ছা করলেই আমি মুরগিগুলোকে ঘরে ঢুকাইতে পারি বা মুরগিগুলো আমি বাইরে ছেড়ে দিতে পারি। এই কারণে আমি ঘরটা করেছি। আর বর্ষার সিজন, বিশেষ করে বর্ষার সিজনের জন্য আমার জন্য সুবিধা হয়েছে, কারণ বর্ষার সিজনে তো মুরগিগুলো বাহিরে ছাইড়া দেওয়া একদমই সম্ভব না, কারণ আমাদের নিচু জায়গা, তো বাড়ির চারপাশটা একদম নিচু জায়গা, পানি জমে যায়। এই কারণে আমার জন্য অনেক সুবিধা হয়েছে, আমি ইচ্ছা করলেই মুরগিগুলো ঘরে রাখতে পারি সব সময়, আর ইচ্ছা করলেই ছেড়ে দিতে পারি। তো এখন আমার 4টে মুরগি বাচ্চা নিয়ে বের হবে, সময় হয়ে গেছে। একটা অলরেডি 7টা বাচ্চা ফুটে গেছে, আর একটা অলরেডি 13টা বাচ্চা নিয়ে বের হয়েছিল, তাও লাভ হয় নাই। 4টে বাচ্চা অলরেডি বিলাইতে খেয়ে ফেলছে, এখন শুধু 9টা বাচ্চা আছে। তো আমি চিন্তা করছি যে না, এপাশে এই মরগগুলো বিক্রি করে ফেলবো। আর এখানে বড় মরগগুলো রাখা যাবে না এই কারণেই, কারণ ওরা এই যে পাখির খাঁচার উপরে উঠে যায়, তারপরে কবুতরের খাঁচার উপরে উঠে যায়।
ডিস্টার্ব করে। তো এই কারণে আমি এই পাশে বড় মোরগ রাখি না, আমি ছোট্ট ঘরটার ভিতরেই দুই জায়গা করেছি, মাঝখান দিয়ে একটা নেট দিয়েছি। এই নেটের কারণে এপাশের মোরগ এপাশে যাইতে পারে না, এপাশের মোরগ এপাশে আসতে পারে না। এই কারণে আমি মানে এপাশের মোরগগুলো বিক্রি করে ফেলবো, যাতে আরও বড় হইলে যাতে উপরে উঠতে না পারে, পাখি আর মুরগিগুলোকে কবুতরগুলোকে ডিস্টার্ব করতে না পারে। তো আমি এই মুরগিগুলো বিক্রি করে আমি এখানে বাচ্চাওয়ালা মানে মোরগগুলোরে এখানে ঢুকাবো, 4টে মোরগ এখানে ঢুকাবো আলাদা আলাদা করে, মানে একটু পায়ে রশি লাগাই দিব যাতে একটার একটা ঠোরাঠুরি না করতে পারে, ঝগড়া না করতে পারে। তো এই কারণেই বিশেষত আমার এই পাশে মুরগগুলো আমি বিক্রি করব। বর্ষা সিজন আসছে তো এই কারণে আমি এই পাশের জায়গাটা ক্লিয়ার করে ভালো করে আবার পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে আমি বাচ্চাওয়ালা মুরগিগুলো এখানে ঢুকাবো। বাচ্চাওয়ালা মুরগি ঢুকালে সমস্যা হয় না, কারণ কবুতর আর পাখিরে ডিস্টার্ব করতে পারে না। তো আমার পাখিগুলো দেখো বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, এগুলো আমি আর এখন বিক্রি করব না, কারণ এগুলো থেকে যাবে, এগুলো থেকে যা আমি মানে প্রফেশনালভাবে কোনো কিছু করতে পারি কিনা চাই। আরও পাখি আছে যে ডিম দিয়ে উমে বসছে, কবুতরও মাশাল্লাহ করে ডিম দিয়ে উমে বসছে, বাচ্চা ফুটাবে, 2-4 দিনেতে কবুতরের বাচ্চা ফুটে যাবে। এই দেখো আমি আমার পাখিগুলোকে দেখার জন্য বারবার আসি, ওরা যে খেলাধুলা করে এগুলো বারবার দেখি, বারবার দেখে তারপরে এগুলো শান্তি লাগে আমার কাছে, কারণ এগুলো আমার হাতে গড়া, এগুলো আমার হাত থেকে বড় হয়েছে। ওদেরকে আমি হাতে আদর খাওয়াইছি, মানে কোলে নিয়ে আদর করেছি। দেখো কি দুষ্টামি করতেছে। বিশেষ করে দেখো হলুদ রঙের পাখিটা আমার বেশি প্রিয়, ও আমার হাতে আসে, আর কোনোটা আসে না, এই শুধু এই হলুদ কালার পাখিটা আমার কাছে আসে। তো এটাই হচ্ছে সকালের আমার রুটিন। সকালবেলা উঠে আমি মুরগির আদার দেওয়া, পানি দেওয়া, কবুতরের আদার দেওয়া, পানি দেওয়া, পাখিকে আদার দেওয়া, পানি দেওয়া, এগুলোই হচ্ছে আমার সকালের রুটিন। তারপরে হচ্ছে আমার নাস্তা পানি করা, রান্না বাড়া, জোগাড় করা, এই আর কি।